নমস্কার। আজকে আমরা আলোচনা করব মানুষ কেন নার্ভাস হয়, অর্থাৎ জন্মকুণ্ডলিতে কোন যোগ থাকলে মানুষ নার্ভাস হয়। দেখুন, প্রথম কথা, জন্মকুণ্ডলিতে নার্ভাস সিস্টেমের মেন ঘর হলো কিন্তু মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই চারটা রাশিতে যদি পাপক গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু জাতজাতিকার নার্ভাস সিস্টেম গণ্ডগোল হতে পারে। তো যে কোনো রোগের ক্ষেত্রেই প্রথমে আমাদের দেখতে হয় যে লগ্ন লগ্ন লগ্নপতি এবং রবি, এই এবং সঙ্গে চন্দ্র, এই চারটি বলবান আছে কিনা। লগ্ন, লগ্নপতি, রবি এবং চন্দ্র, এই চারটা যদি বলবান থাকে তাহলে তার শরীর নিয়ে বিশেষ কোনো সমস্যা দেখা দিবে না। লগ্নভাব, অর্থাৎ যদি আমরা মকর লগ্ন ধরি তাহলে লগ্নভাব অধিপতি হচ্ছে শনি এবং জন্মছকের হচ্ছে রবি এবং চন্দ্র। এই চারটা সবল থাকলে চট করে তার শরীর খারাপ হবে না। এর সঙ্গে দেখতে হয় যে কোনো লগ্নেরই ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাবপতি, ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাবপতি দেখতে হবে বলবান আছে কিনা বা পীড়িত আছে কিনা। সঙ্গে কারকগ্রহ হলো কিন্তু শনি। ষষ্ঠ ভাবপতি এবং কারকগ্রহ শনি যদি পীড়িত থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু শরীর নিয়ে সমস্যা হয়। তাহলে প্রথম হচ্ছে লগ্নভাব, লগ্নপতি রবি চন্দ্র যদি ভালো থাকে তাহলে তার শরীর নিয়ে সমস্যা হবে না, বিশেষ কোনো সমস্যা হবে না। যদি এই চারটা লগ্ন বা লগ্নপতি রবি ও চন্দ্র যদি ডিস্টার্ব থাকে বা পীড়িত থাকে, দুর্বল থাকে, সেই সঙ্গে যদি ষষ্ঠ ভাব ও ষষ্ঠ ভাবপতি যদি পীড়িত থাকে এবং কারকগ্রহ শনি যদি দুর্বল হয় তাহলে কিন্তু শরীর নিয়ে তার সমস্যা দেখা দিবে। এরপর লগ্নপতি যদি স্ট্রং হয়, লগ্ন ভাব বা লগ্নপতি যদি স্ট্রং হয় এবং ষষ্ঠ ভাব যদি দুর্বল হয় তাহলে ওই ব্যক্তি সহজেই সেই শারীরিক অসুস্থতা বা কাটিয়ে উঠতে পারবে। লগ্নভাব যদি স্ট্রং হয়, ষষ্ঠ ভাব এবং ভাবপতি যদি দুর্বল হয় তাহলে ওই ব্যক্তি সহজেই তার শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারবে। সঙ্গে যদি নবম ভাব ভালো হয়, নবম হচ্ছে ভাগ্যভাব যদি ভালো থাকে, সে সহজে যে কোনো রকম শরীর খারাপই হোক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো যে নার্ভাস মানুষ কেন নার্ভাস হয়, অর্থাৎ নার্ভাস সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো নার্ভাস সিস্টেমের মূল কারকগ্রহ হলো চারটা কারকগ্রহ হলো, যে গ্রহগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বুধ, শনি এবং কেতু। নার্ভাস সিস্টেম যে যাদের নার্ভাস হয়ে যায় তাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম না, তাহলে তাদের কারকগ্রহ হলো কিন্তু বুধ, শনি এবং কেতু, এই তিনটে গ্রহ। তো শরীর খারাপ কখন হবে সেটা হবে কিন্তু এই ষষ্ঠপতির দশা অন্তর্দশায়। ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ভাবে অবস্থিত গ্রহ এবং ষষ্ঠ ভাবপতি এদের দশা অন্তর্দশায় কিন্তু শরীর নিয়ে সমস্যা দেখা দিবে। আর নার্ভাস কারক গ্রহ হলো কিন্তু বুধ, শনি এবং কেতু। এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাহলে যে কোনো রকম মানসিক সমস্যা হয় কিন্তু চন্দ্রের কারণে, যে কোনো রকম মানসিক সমস্যা সেটা দায়ী, তার জন্য দায়ী কিন্তু চন্দ্র। আর এছাড়া যদি দুর্বল রবিচন্দ্র হয়, লগ্নপতি প্রতিকূল হয় এবং শনিরাও অবস্থান করে তাহলে কিন্তু নার্ভের সমস্যা দেখা দেয়। দুর্বল রবি চন্দ্র এবং লগ্নপতি যদি প্রতিকূল শনি রবিও হয়, শনি এবং রাহু যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু নার্ভাস সিস্টেম হয়। মেনলি চন্দ্র যদি দুর্বল হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু মানসিক অস্থিরতায় ভুগে বা মানসিক টেনশনে পড়ে। তো এবারে মানুষের যে নার্ভের সমস্যা হয়, নার্ভের সমস্যার দিকে অনেকভাবে কিন্তু সেটা প্রকাশ পায়। কারো হয়তো ঘুম আসে না, ঘুমাতে পারে না কোনো মতেই, বা কারো হয়তো কোনো উন্মাদ রোগ বা পাগল টাইপের হতে পারে, আবার কেউ হয়তো এপিলেপসি বা মূর্ছা যায়, কারো আবার হিস্টেরিয়া হতে পারে। এই টাইপের সমস্যা কিন্তু নার্ভের কারণে দেখা দেয়। আবার কেউ কেউ নার্ভের সমস্যা কিন্তু বিছানা থেকে উঠতেও পারে না, এরকম সমস্যাও কিন্তু দেখা যায়। তো রাশিচক্রে এই নার্ভের সমস্যার মেন কারণ হলো কিন্তু মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। মিথুন, তুলা, কুম্ভ এই তিনটে। এবং সঙ্গে যদি চন্দ্র একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, চন্দ্র যদি এক বা একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যদি মিথুন রাশি, তুলা রাশি বা কুম্ভ রাশিতে থাকে তাহলে কিন্তু নার্ভের সমস্যা আসবে। চন্দ্র যদি এক বা একাধিক পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে বা দৃষ্টিপ্রাপ্ত হয়ে যদি মিথুন, তুলা, কুম্ভ রাশিতে থাকে তাহলে কিন্তু তার নার্ভ জাতীয় সমস্যা দেখা দিবে। আবার চন্দ্র প্লাস শনি
আর বুধ প্লাস রাহু, চন্দ্র প্লাস শনি অথবা বুধ প্লাস রাহু যদি এই মিথুন রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে এবং কুম্ভ রাশি থাকে, মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ এই চারটি রাশিতে যদি কোনো কারণে চন্দ্র শনিযুক্ত হয়ে থাকে বা বুধ রাহুযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু নার্ভের সমস্যা আসবে। আর জন্ম রাশিচক্রে যদি তৃতীয় স্থানে তিনটা পাপগ্রহ অবস্থান করে, আমরা যে কালপুরুষের রাশিচক্র বিচার করি তার তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে যদি তিনটা পাপগ্রহ একসাথে অবস্থান করে, তাহলে কিন্তু নার্ভের সমস্যা হয়। মিথুন রাশিতে যদি তিনটি পাপগ্রহ একসাথে অবস্থান করে, তাহলে কিন্তু নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয় বা নার্ভের সমস্যা দেখা দেয়। জাতক, যে কোনো জাতক জাতিকার লগ্নের পঞ্চম ভাব, যেটা লগ্ন ভাব তার এটা পঞ্চম ভাব, লগ্নের পঞ্চম ভাবে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু তার পেট সংক্রান্ত সমস্যা আসে বা বুদ্ধি সংক্রান্ত বা বিচার বিবেচনা বোধ বা বুদ্ধি জাতীয় সমস্যা আসতে পারে, বা সেখান থেকে তার পাগলামি জাতীয় সমস্যাও আসতে পারে লগ্নের পঞ্চম ভাবে যদি এক বা একাধিক পাপগ্রহ অবস্থান করে। আর লগ্নের নবম স্থান, অর্থাৎ যদি আমরা মকর লগ্ন ধরে থাকি, তাহলে নবম স্থান হচ্ছে কন্যা রাশি। যে কোনো লগ্নের নবম স্থানে যদি মঙ্গল এবং রাহু থাকে, যে কোনো লগ্নের নবম স্থানে যদি মঙ্গল রাহু থাকে, তাহলে কিন্তু তার ভাগ্য উন্নতি ব্যাহত হয় এবং জাতক কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে অস্থিরতায় ভোগে বা মানসিক টেনশনে পড়ে, সেখান থেকে কিন্তু তার মানসিক সমস্যা আসতে পারে। আবার লগ্নে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে, তাহলেও কিন্তু মানসিক অবসাদ আসতে পারে। লগ্নের দ্বাদশ ভাব, অর্থাৎ যদি আমরা মকর লগ্নের দ্বাদশ ভাব হচ্ছে এটা, তাহলে লগ্নের দ্বাদশ ভাবে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে, সেটাও কিন্তু মানসিক অশান্তির কারণ এবং সে অবসাদে কিন্তু ভুগবে। আর জন্মকুণ্ডলিতে রবি বা লগ্নে, জন্মকুণ্ডলিতে যেখানে রবি থাকবে, সে রবি বা লগ্নে যদি শনি রাহু কেতু অবস্থান করে, তাহলে শনি বা রাহু বা কেতু যদি এই তিনটে দুটো গ্রহ অবস্থান করে, তাহলেও কিন্তু স্নায়ুর সমস্যা আসতে পারে। জন্মকুণ্ডলিতে লগ্নে অথবা যেখানে রবি থাকবে, সেখানে যদি শনি রাহু কেতুর যে কোনো দুটো গ্রহ একসাথে অবস্থান করে, তাহলেও কিন্তু নার্ভের সমস্যা আসে। আর কন্যা রাশিতে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে, সেখানেও কিন্তু মানসিক মানসিক অবসাদে ভুগবে বা তার বুদ্ধির কিছু ভুল হবে বা বিচার বিবেচনার সঠিক সে করতে পারবে না বা তার নার্ভের সমস্যা আসতে পারে। আর জন্মকুণ্ডলীর তৃতীয় এবং নবম ভাবে যদি শনি রাহু কেতু বা মঙ্গলের মতো পাপগ্রহরা অবস্থান করে, তাহলেও কিন্তু এই স্নায়ুর সমস্যা দেখা দেয়। এছাড়া চন্দ্র শনি, বুধ রাহু বা চন্দ্র রাহু, চন্দ্র শনি, বুধ রাহু বা চন্দ্র রাহু যদি এই রাশিগুলোয় যদি একসাথে অবস্থান করে, দুটি গ্রহ যদি যুক্ত কোনো লগ্ন বা অষ্টম বা চতুর্থভাবে অবস্থান করে, চন্দ্র শনি, বুধ রাহু এবং চন্দ্র রাহু যদি জন্মছকে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয়। আর যদি মঙ্গল শুক্র এবং রবি শুক্র যদি এই মিথুন রাশিতে, তুলা রাশিতে এবং কুম্ভ রাশিতে অবস্থান করে, মঙ্গল শুক্র বা রবি শুক্র যদি মিথুন, তুলা এবং কুম্ভ রাশিতে অবস্থান করে, তার থেকে কিন্তু মানসিক রোগ সৃষ্টি হয়। এইভাবে আমরা জন্মছকের মধ্যে যদি এই ছোপগুলো দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি যে এই ব্যক্তি হঠাৎ করে নার্ভাস হয়ে পড়বে বা তার নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হবে বা তার নার্ভ জাতীয় এই সমস্যাগুলো আসতে পারে। নমস্কার।